नमस्कार आमी रुम्पा आजो चले एसेছি खूब सुंदर एकटा आजके रेसिपि नय खूब सुंदर एकटा टिप्स निये चले एसेছি जेहेतु आमी बांगाली घरेर बউ एवं बांगाली घरेर मेये और हिंदू हये यदि आजके এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমার জীবনে অসম্পূর্ণ থেকে যাবে। তো আজকে যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি সিঁদুর তৈরি করে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে সিঁদুরটা তৈরি করা যায়। একদম নির্ভেজাল সিঁদুর ঘরোয়াভাবে তৈরি করব। আর হিন্দু মেয়েদের এই সিঁদুরটা কতটা গুরুত্বপূর্ণ এখানে ভেঙে বলার কিছু নেই। তো আপনারা একদমই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতেই পারবেন না আমি সিঁদুরটা কতটা সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো একদম সামান্য কয়েকটা জিনিস দিয়ে আমি এই সিঁদুরটা তৈরি করব। একদম ঘরেই প্রত্যেকের এই জিনিসগুলো থাকে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এখন কথা না বাড়িয়ে শুরু করব। এখানে আমি একটা পাত্র নিলাম, এখানে নিয়েছি হলুদ। তো এখানে আমি হাফ বাটির থেকে একটু বেশি হলুদ নিয়েছি। তো আপনারা সিঁদুরটা যতটা পরিমাণ করবেন ততটাই নেবেন। যদি বেশি করেন তাহলে এক বাটি নেবেন, এর থেকে বেশি করেন তাহলে আরেকটু বেশি নেবেন। তবে যে জিনিসগুলো আমি দেব সেই জিনিসগুলো পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো এখন আমি হলুদটা নিয়ে নেব। তো বয়স্করা অনেক সময় বলে যদি কারোর কেটে যায় তখন বলে যে হলুদটা লাগিয়ে দে। হলুদটা লাগালে কিন্তু অনেকটা উপকৃত পাওয়া যায়। তার জন্য এই আজকে হলুদটা দিয়েই আমি এই সিঁদুরটা তৈরি করব। তো পুরো আমি ঢেলে নেব হলুদটা। এখানে নিয়েছি গোলাপ জল। তবে এই গোলাপ জলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো আমরা গন্ধও বলি, অনেক সময় সেন্ট বলে থাকি। সিঁদুরটা যখন আমরা পরবো সিঁথিতে তখন কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। তো এখান থেকে আমি 2 চামচ গোলাপ জল দিয়ে দেব। আর একটা কথা আপনাদের সঙ্গে বলি, কোনোভাবেই এই সিঁদুরটা তৈরি করার সময় সোডা ব্যবহার করা যাবে না। তো বেকিং সোডা দিলে ওই সোডাটায় চুল ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কোনোভাবে সিঁদুর তৈরি করার সময় সোডা ব্যবহার করা যাবে না। তো অনেক কথাই আপনাদেরকে বলে দিচ্ছি, যাই হোক। তো এখন এখান থেকে আমি 2 চামচ গোলাপ জল নিয়ে নেব। 2 চামচ গোলাপ জল দেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি চুন নিয়েছি। তো আমি চুনটা ভিজিয়ে রেখেছিলাম। এখান থেকে জলটা নিয়ে নেব 2 থেকে 3 ফোঁটা। কোনোভাবেই ডাইরেক্টলি চুনটা দেওয়া যাবে না, শুধুমাত্র জলটা দিতে হবে চুনের। এখানে যে চুনটা ছিল চুনটা কিন্তু ব্যবহার করিনি, চুনের থেকে যে জলটা ছিল সেই জলটা ব্যবহার করলাম। এই দেখুন চুনের জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই অটোমেটিকলি কালার চলে আসছে। এখানে এক টুকরো লেবু নিয়েছি, লেবুর রসটা বের করে নেব। এইভাবে চিপড়ে চিপড়ে রসটা দেব। তবে পাল্প আর বীজটা যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে। চুনের জলটা দেওয়ার পর আপনারা তো বুঝতেই পারলেন কতটা কালার চলে এসছে। এইভাবে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এখানে আমি লিকুইড ফুড কালার নিয়েছি, একটু ভালো দামের দেখে। এখান থেকে সামান্য 1 ফোঁটা দেব। আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। 1 ফোঁটা মতন দেব। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করবেন। দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে 2 হাত দিয়ে ঘষতে হবে। যতটা ঘষা ভালো হবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হবে। এইভাবে 2 হাত দিয়ে ঘষতে ঘষতে দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যত ঘষবো 2 হাত দিয়ে ততই কিন্তু কালারটা চেঞ্জ হবে। আর এইভাবে ঘষার পর রোদে দিয়ে একটু শুকিয়ে নেব। আর শুকানোর পরে আরও কালার আসবে। তো আমরা যখন সিঁদুরটা বাজার থেকে কিনে আনি, যখন আমরা পরি সিঁথিতে, তখন দেখবেন অনেক সময় অনেকের স্কিনের প্রবলেম থাকলে কিন্তু চুলের ভিতরে যখন সিঁদুরটা লাগাতে হয় তখন কিন্তু চুলটা পড়ে যায় অথবা চুলকায়, নানান রকম সমস্যা দেখা যায়। অ্যালার্জির প্রবলেম থাকে অনেকের, তার জন্য সিঁথিতে অনেকে সিঁদুর পরতে পারে না।
তো আর এইভাবে যদি ঘরে তৈরি করে সিঁদুরটা ব্যবহার করেন তাহলে স্কিনের পক্ষে কোনো সমস্যা হবে না। আর যেহেতু আমি হলুদটা দিয়ে করছি, আর হলুদটা তো অনেক গুণাগুণ আছে, আপনারা তো জানেন, এখানে বলার কিছু নেই। তো এখন আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। তো বন্ধুরা, সিঁদুরটা ভালো করে শুকিয়ে নিয়ে চলে এসেছি। এইবার 2 হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে কিছুটা সময় ঘষতে থাকবো। তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এবার ঢেলে নেব। এই দেখুন কিছু দলা মতন হয়েছে। এবার যদি গুঁড়ো করে নিই তাহলে একদম আরও অনেকটা সিঁদুর বেড়ে যাবে। ঢেলে নেব। ঢাকনাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন চেলে নেব। তো বন্ধুরা, এইভাবে চেলে নিলে একদম ফ্রেশ সিঁদুরটা বেরিয়ে আসবে। আর এতটা সময় ধরে যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের এখন দেখাবো যে সিঁদুরটা কেমন হলো। স্কিনে একটু লাগিয়ে দেখাবো, স্কিনে একটু দিয়ে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর হয়েছে। স্কিনে লাগিয়ে আপনাদের দেখিয়েছি। এবার নিজে আমি একটু সিঁথিতে পরবো। দেখুন তো বন্ধুরা কেমন লাগছে। আয়নাটা এনেছি, একটু পরে দেখলাম কেমন হলো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভীষণ ভালো লাগছে, সিঁদুরটা নিজে তৈরি করেছি তো ভীষণ আনন্দ লাগছে আমার। আর এই সিঁদুর পরলে কতটা মেয়েদের উজ্জ্বল লাগে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, এখানে বলার কিছু নেই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর নিজে হাতে তৈরি করলে যে কতটা আনন্দের হয় সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে পুজোর সময় কিন্তু যখন দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, মাকে যখন সিঁদুর দান করা হয়, সিঁদুর খেলা হয়, তো এই সিঁদুরটা বাড়িতে তৈরি করে যদি আপনারা সিঁদুর খেলেন মুখে, তারপর কপালে যখন সিঁদুরটা দেবেন দেখবেন স্কিনে কোনো সমস্যা নেই। খুবই উপকারী এই সিঁদুরটা। এখানে একটা সিঁদুরের পাত্র নিয়েছি, সিঁদুরটা এবার রেখে দেব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো ভিডিও নিয়ে।